যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপু যৌবন গেছে মাটিতে মিশিয়া, জগতের রূপে রূপ গর্বিত ছিল, জগতের রূপ দেখু মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিছানা, জীবন পুরি থাকবে কিছুই সঙ্গে যাবে না, তাই কবর বড় কঠিন। আমানত বুঝেন তো নাকি? এই আমানত বুঝেন না? মুসলমান দরদি কান করে শুনেলেন, আমি আজকে আপনাদেরকে শুনিয়ে দিই। বাপরে, আজকে কার কথা বলবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার অমিত শাহ, আমাদের দেশের রাষ্ট্রপতি, তাদের তো দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের দোষ যদি বলেন মুসলমানরা কি করলো, আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আজকে ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আমি আপনাকে বাধা দেব না, মানা করব না। কিন্তু মুসলমান গো, ইংলিশের মাস্টারকে বেতন দেন, অঙ্কের মাস্টারকে বেতন দেন, বাংলা সন্তানকে ইংলিশ শেখানোর জন্য যত টাকা প্রয়োজন হয় সব আপনারা দিতে থাকেন। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো, ওগো মাওলানা সাদেক সাহেব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেবেন, আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা শিখিয়ে দেবেন। একজন মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেটি? জোরে বলুন। পাবেন, খুঁজে পাবেন। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামের জন্য যত টাকা লাগবে দিবেন, অঙ্ক বাংলা শেখার জন্য যত টাকা প্রয়োজন হলে দেবেন। কিন্তু মৌলবীকে কোনদিন বলেছেন যে হুজুর আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেন, যত টাকার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি? এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? আপনি কাকে দোষ দেবেন? আজকে মৌলবীরা দেশটাকে সারল। এই ইংলিশ ম্যান দুটো তো ফাটার ফুটুর উপরে ইংলিশ বলতে পারে, ওর কি ঘ্যাম রে বাবা। তালব ইলমকে ধরিয়ে বলছে, এই শোন, তারপরে শেখ পাড়া ইংলিশ জানিস? বলে না। ইংলিশ বা তোরা কি করে জানবি? ভিখারি লাইনে পড়িস খামা খাই। এ বাবা ইংলিশ ম্যান শুনে লাও, যারা ইংলিশে কথা বলো শোনো, লন্ডনে চলে যাও, আমেরিকায় গিয়ে দেখো, যারা পায়খানা পরিষ্কার করেলে পায়খানা মেথো, তারাও ইংলিশে কথা বলে। কি বুঝেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? এ বাবা, আজকে তালবে ইলমকে দিকে ইংলিশ জানো, আর কিন্তু মুসলমান, তুমি মুসলমানের ছেলে কোরআন জানো না, তুমি বেহাইয়া লিলজ্জ, তোমার মতো লিলজ্জ বেহাইয়া বেলাজা পৃথিবীর জমিনে, এই জমিন আসমানের নিচে জমিনের উপরে আছে, থাকতে পারে। তুমি ইংলিশ জানো, তুমি হিন্দি জানো, তুমি ইংলিশে কথা বলো, কিন্তু মুসলমান তুমি আরবি জানো না, কোরআন জানো না, কোরআন পড়তে পারো না, তোমার মতো বেহাইয়া লিলজ্জ অশিক্ষিত মূর্খ তোমার মতো আর জমিনের উপরে না। আবু জেহেল তো যাকে বলা হতো আবু জেহেল, কি যাকে জ্ঞানের বাপ বলা হতো, ওকে এত জ্ঞান দিয়েছিল, তার ভিতরে ইসলামের কালচার ছিল না, কোরআনের কালচার ছিল না, দ্বীনের কালচার ছিল না, তাকে বলা হলো মূর্খের পিতা। তুমি দুনিয়ার ইংলিশ জানো, অঙ্ক জানো, হিন্দি জানো, দুনিয়ার ভাষা জানো, কিন্তু তোমার মতো হতভাগা কোরআন পড়তে পারে না, তোমার মতো বেহায়া নির্লজ্জ কোরআন জানে না, সূরা পড়তে পারে না, তোমার মতো মূর্খ পৃথিবীর জমিনে থাকতে পারে। তোমার জন্য কোরআনটা জরুরি ছিল। তুমি কোরআন জানো? আজকে যারা আরবি জানে, কোরআন জানে, তাদেরকে তুমি হিয়ানত করো, তাদেরকে তুমি তুচ্ছ মনে করো। কিন্তু কবরে যখন যাবা, তোমাকে ইংলিশে জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর ফাদার।
এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে না। আরবিতে বলা হবে মান রাব্বুকা, বলো তোমার রব কে ছিল। মান দীনুকা, বলো তোমার দিন কি ছিল। না আপনাদের এখানে বড় মিশন আছে, কবরে ইংলিশে শিখাবে নাকি? কথা কয় না? হ্যাঁ, কবরে আপনাদেরকে ইংলিশে জিজ্ঞাসা করবে নাকি? আরবি আরবি আরবিতে চলবে। আর কে কবর দেখে মনে হয় না একটু জান হালে না? বাপ চলে গেছে, মা চলে গেছে, তুমিও চলে যাবে। কখন চলে যাবা তোমার জীবনের কোনো পাত্তা নাই, গ্যারান্টি নাই। এই নিঃশ্বাসের মালিককে জোরে বলুন না কে? নিঃশ্বাসের মালিক আল্লাহ। এই জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিককে, যিনি দিয়েছেন এই জান। এই জানকে তিনি আপনার কখন কোন টাইমে কোন সময়তে নিয়ে নেবে এটা পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এটা বলে দিতে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমি সমস্ত মানুষকে সবকিছু দিয়ে দিলাম, কিন্তু পাঁচটা জিনিস দিই নাই, এবং কিয়ামত পর্যন্ত মারতে দম তাক আমি এই পাঁচটা জিনিস কাউকে কোনোদিন দিব না। তার মধ্যে মৃত্যুর দায়িত্ব হলো একটা। এই মৃত্যুর দায়িত্ব যদি আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হাতে থাকতো তো কবে মুসলমানকে মারি শেষ করে ফেলতো। কি বুঝেন আপনারা বলেন? কিন্তু আল্লাহ বলেন মারনেওয়ালা আমি, জিন্দা রাখনেওয়ালা আমি। আমি আল্লাহ যাকে মারবো কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। আমি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে মেরে দিতে পারবে না। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, বিজ্জতের মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, কেড়ে নেওয়ার মালিক আমি। আল্লাহর কোরআন বলে দিল, কোরআন সুন্দর করে বলে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহর কোরআন বলে দিল, কবিও বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাখান সাই কেড়ে নিয়ে ফকির বানায়, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কে গুয়ানা হারে রায়। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমার জান দিয়েছি, কিন্তু আমি সেকেন্ডের মধ্যে কোন টাইমে নিয়ে নেব পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজকে তুমি বাড়ির অহংকার করো, জীবনের অহংকার করো, আজকে শরীরের অহংকার করো, বাড়ির অহংকার করো, একবার মারা যাবে খবরে খবর না। 10 দিনের মাথাতে তোমার হাতের আঙ্গুলের কুলিগুলা খুলে 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 পড়ে যাবে, 15 দিন হয়ে যাবে খবরে তোমার মাথার চুলগুলো খুলে যাবে, 15 দিনের পরে 20 দিন হয়ে যাবে। তোমার এত সুন্দর টাকচার, এত সুন্দর বডি, যে শরীরে সাবান ব্যবহার করেছো, যে শরীরে কত রকম ফেসওয়াশ ব্যবহার করেছো, ওই শরীর ফেটে যাবে, শরীরের মাংসগুলা কে নিবে, কে নিবে? প্রতিদিন পরে খবর না, হাত ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কবরের বাস কিন্তু এখনো পচে না, ঠিক না? কবরের বাস পচে নাই, কিন্তু আপনার শরীর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিসের অহংকার আপনার, কিসের তাকাব্বুর? আল্লাহ বলেছে বান্দা শিক্ষার অহংকার করো না, পয়সা গাড়ি বাড়ির অহংকার করো না, ব্যবসার অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের অহংকার করো না, চেহারার অহংকার করো না। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন ইন্নাল্লাহ ওয়ালা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।
আল্লাহ বলে বান্দা কোন রকম তোমার কোন জিনিসের অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না। ওরে বান্দা একমাত্র অহংকারের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অহংকার কেন চলবে না। রূপ যৌবনে যদি থাকে অহংকার, বড়স্থানে গিয়ে দেখো কান্ত থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, প্রভু যৌবন গেছে মাটিতে মিশিয়া। জাগাদের রূপে রূপ গর্বিত ছিল, জাগাদের রূপ দেখু মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিছানা, জীবন পুরি থাকবে কিছুই সঙ্গে যাবে না, তাই কবর বড় কঠিন।